কলিযুগে কি হয়েছে না, কলিযুগের মানুষের বয়স হচ্ছে 100 থেকে 80, তাই না বাবা? এই কলি কিন্তু হয়ে গেছে, ঘোর কলি কিন্তু বাবা, কলি চলছে। কলি এখন কখন যাবে, আবার কতবার আমরা জন্ম নেব বলা যাবে না, কিন্তু কলি চলছে। কলিযুগে 100 বছর মানুষের পরমায়ু, আর স্টেনলেস স্টিল বাসন ব্যবহার করে, তাই না? কাঁসা সব ভরে দিয়েছে মা। কাউরি বাড়িতে দেখবেন কাঁসা দেখতে পাবে না, স্টেনলেস স্টিল, পাথর এবং কাঁচের বাসন, তাই না? এই কলিযুগে। আর কলিযুগের মানুষের পরমায়ু তো 100 বছর বাবা। আর কলিযুগের মানুষ দেখবেন 3.5 হাত মানুষ, বড় জোর 4 হাত আছে, আরো ছোট থেকে আরো ছোট হয়ে যাচ্ছে, তাই না? এই তো বাবা কলিযুগ। তাই গৌর হরি বলছে, ওরে কলির নরস্ত পাপী পরিপূর্ণ, তোরা উদ্ধার হতে পারছিস না, আমি তোদের জন্য নাম নিয়ে এসেছি, তোরা আমার সাথে একবার নাম করবি না? এই হলো মহাপ্রভুর কথা বাবা। মহাপ্রভু আমার প্রত্যেকটা গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তন বিতরণ করেছিলেন পায়ে হেঁটে। আমরা তো গাড়িতে করে আসছি বাবা, মোটরসাইকেলে, 4 চাকায়, তাই না? আগেকার দিনে মহাপ্রভুরা হেঁটে পায়ে হেঁটে বৃন্দাবন ভ্রমণ করেছে। এই তো পানুরা বিশ্রামতলার মেলা, এইখানে প্রভু আমার বিশ্রাম করেছিলেন আমাদের বীরভূমের মাটিতে। এই বীরভূমের মাটিতে মহাপ্রভু আমার নিমের তলায়, এখনো দেখবেন বাবা, গেলে দেখতে পাবেন নিম তলায় প্রভু আমার ধ্যান করছে। তিনি পায়ে হেঁটে বৃন্দাবন ভ্রমণ করার জন্য সচি মায়ের কাছে থেকে চলে এসে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে তিনি জগৎকে উদ্ধারের জন্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। আমরা পারবো বাবা? আমরা ত্যাগ করতে পারবো অন্যের জন্য? একটা জিনিস যদি কেউকে দেয় আমরা সেটা নেবার জন্য ছটফট করি, তাই না মা? তাহলে বিষ্ণুপ্রিয়া দেবী গৌর হরি আমাদের জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নিজের আত্মসুখকে বিসর্জন দিয়েছিলেন, দেশে দেশে নাম বিতরণ করেছিলেন, যে কলির হতজীব উদ্ধার হতে পারছে না, তাদের জন্য প্রভু আমার হরিনাম সংকীর্তন করেছিলেন। কিন্তু আমরা ভগবানকে কি দিই? ভগবানকে কিছু দিন আমরা দিই বাবা, ভগবানকে কিচ্ছু দিতে পারি না। ভগবান বলেছে স্বর্ণের থাল লাগবে না, রূপোর থাল লাগবে না, 2 ফোঁটা নয়নের জল, 1 গুন্ডু গঙ্গার জল আর 2 পত্র তুলসী দিলেই আমি সন্তুষ্ট। কিন্তু আমরা ডাকতেই সময় পাই না। এখন আবার মোবাইল এসেছে বাবা, আরো সময় পাই না। একবার যদি ফেসবুক ইউটিউব খোলা হয়, সারা দিনের আর কাজ কিচ্ছু হবে না। হবে? আগেকার দিনে মা ঠাকুমারা কত রকমের কাঁথা স্টিকের কাজ করত, আমরা নিজে দেখেছি। এখনকার মেয়েরা বলুন তো কজন সেলাই ফুল জানে? ইউটিউব দেখে রান্নাটা করছে সবাই নানা রকম পদ্ধতিতে, কিন্তু বলুন তো নানা ধরনের সোয়েটার, এমনি নানা রকম কষ্টিকের কাজ করতে পারে কিনা? হ্যাঁ, বিউটি পার্লারটা হয়েছে, ভান্ডারীদের মতো সকলে বিউটি পার্লার। আমার জাতি ধর্ম বর্ণ কিছু এখন নাই, তাই না? বিউটি পার্লার সকলেই শিখছে। কিন্তু গৌর হরি বলছে তার মাধ্যমেও তুমি যে এসেছো, তুমি যে এখানে এসেছো, তুমি কি নিজের ইচ্ছায় এসেছো? তুমি যে বলছো আমি গাড়ি করেছি, বাড়ি করেছি, আমার ধন করেছি, সম্পত্তি করেছি, 2 তলা বাড়ি করেছি, তুমি কি করেছো? তুমি করো নাই, সেই গৌর হরি দিয়েছে। আমি যদি বলি আমি করেছি বাবা, তাহলে অহংকার হয়ে গেল, তাই না? অহংকার হয়ে গেল, আমি দিয়েছি, আমি করেছি, কিন্তু আমি কি করেছি? গৌর হরি দিয়েছেন। তিনি যদি দেন নিতে পারবেন না, আর তিনি যদি নিয়ে নেন কোনো মতে মাথা তুলে দাঁড়াতে পারবেন না। তাহলে তাকে যদি আমরা না ডাকি, তার নাম গুণগান যদি আমরা না করি, মানুষ জীবনটা সার্থক হবে বাবা? পশু থেকে অধম হয়ে যাব, তাই না? মানুষরা আহার নিদ্রা করে, পশুরাও আহার নিদ্রা করে। মানুষদেরও ত্রিপুরুষের মিলন হয়, পশুদেরও ত্রিপুরুষের মিলন হয়। তফাৎটা কোথায় বলুন তো?
এত সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে, আমরা শুনতে যেতে পারছি না। বলার ইচ্ছা থাকলে আমাদের বদল নেই, পশুরা বলছে। আর মানুষ, এইগুলো মানুষ, এই কটা মানুষ, কত মানুষ আছে বলুন তো? এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, কেউ বলবার চেষ্টা করছে? বলার চেষ্টা করছে না। নানা রকম গান আসছে, সবাই নকল করছে। বাবা বলুন তো, মহাপ্রভুর কটা নামকে নকল করেছে? আমাদের সনাতন ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। সনাতন ধর্মতে আমাদের নাম, যজ্ঞ, দান, ধ্যান, পুণ্য, তিলক, মালা, শুদ্ধ বসন, ভগবানের ভজন, এটা হলো আমাদের ধর্ম, সনাতনদের ধর্ম। কিন্তু আমরা কি করছি বাবা? আমরা আসল জিনিসটা বাদ দিয়ে আমরা নকলে মেতে রয়েছি, তাই না বাবা? আসল বস্তু হচ্ছে আমাদের গৌর হরির চরণ। এই যে আমি বললাম, আমি যদি বলেছি একা আমি জন্ম হয়েছি, আমি একা জন্ম হয়েছি বাবা? একা জন্ম হয়? আমার মা জন্ম দিয়েছে, তাই না? বলেই আমি এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, তাই না? একা কি শ্মশান যেতে পারবো বাবা? একা লেখাপড়া করতে পেরেছি? একটা মাস্টার লেগেছে, তাই না? আমি যদি বলি একা লেখাপড়া করেছি, তাহলে একা লেখাপড়া করা সম্ভব হয়নি, তার জন্য একটা মাস্টার মশাই লেগেছে, তাই না? বলেই তো আমি ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, এমবিবিএ পাস করেছি, তাই না? একটা গুরু করতে হয়েছে, সব সময় একটা কেউ লেগেছে। আমার যে আমি যে জন্ম হয়েছি, আমার যে নাম, সেই নামটাও কিন্তু আমার পিতামাতা দিয়েছে, আমি নাও, তাই না মা? আমি যে শ্মশান ঘাটে যাব, তখনও কিন্তু লোক লাগবে 4 জন, তাই না? আমি একা কিন্তু যেতে পারবো না, পারবো? তাই দেখুন, আমি 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 কিছুই না। এই যে অহংকার, যাদের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তারা অহংকার। এই অহংকারটা কিসের জন্য? ভগবান যদি একদিন নিয়ে নেয়, যদি জরাজী ব্যাধি দিয়ে দেয়, আর আপনি কিছু করতে পারবেন না। তাই গৌর হরি বলছে, ওরে ভক্তগণ, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তোলা, বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তোলা, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তোলা, বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তোলা। আর ডুবলো যে জন, আহা ডুবলো যে জন, পুরুষ নারী জাতির বিচার নাই, নিতাই গৌর হরি হরি বল, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে দেউরুবে রত্ন পেল, হরিদাস কাজীর ছেলে দেউরুবে রত্ন পেল। ওমা, ঠাকুর হরিদাস হচ্ছে কাজীর ছেলে। কাজীকে না এক মুসলমানের ছেলে। ব্রহ্মার অভিশাপে তিনি যবনের ঘরে পালিত হয়েছিলেন। তিনি 22 গাছারে বেত্তঘাত খেয়েও বাবা নাম ত্যাগ করেনি, কিন্তু একটা ওই গোধন হরণ করেছিল বলে ব্রহ্মা অভিশাপ দিয়েছিল যে তুমি যবনের ঘরে তোমার জন্ম হবে, তোমার নাম হবে যবন হরিদাস। কিন্তু তিনি এত কেঁদেছিল, মুসলমানের ছেলে হয়ে তিনি ওই কাজীর ঘরে বসে বসে নাম করত, কিন্তু মুসলমানরা জানতে পারলো যে একটা ছেলে নাম করছে। তখন তারা একত্রিত হয়ে তাকে কিন্তু বেত্রঘাত করতে লাগলেন। এবার তিনি যদি নাম ত্যাগ না করেন বাবা, তাহলে
যারা সৈন্যরা যাকে মারছিলেন তার কিন্তু প্রাণ কেড়ে নেবে সেই কাজ। তার জন্য কি করলেন তিনি 22 বাজারে বেত্রঘাত খেয়েও তিনি দেখছেন আহা আমার জন্য তোদের কষ্ট হবে, তাই তিনি কি করলেন বাবা সেই নাম গাইতে 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 প্রাণটাকে ত্যাগ করলেন তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু নাম তিনি ছাড়েননি। তাই কাজী নজরুল ইসলামের কবিতা শুনেছেন তো, সেই কাজী নজরুল ইসলাম সেই হরিদাস কিন্তু তার সন্তান। তাই কি বলছে ঠাকুর হরিদাস কাজীর ছেলে সৌরভে রত্ন পেল, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সৌরভে রত্ন পেল, প্রেমানন্দে হরি বল হরি নামের বন্যা ছিল, বিদায় গো প্রেমানন্দে হরি বল হরি নামের বন্যা ছিল, প্রেমানন্দে হরি বল হরি নামের বন্যা ছিল, ওনার যাই বলে হারি ও তার চরণ ভারী, 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 আমার প্রেম তরঙ্গ দিচ্ছে সাতার গোলক বিহারী, প্রেমানন্দে হরি বল হরি নামের বন্যা ছিল, হরি বল হরি নামের বন্যা ছিল। তাই আজকে আমাদের এখানটা হরিনামের বন্যা এসেছে, তাই না? গৌর হরি এসেছেন তো, তাই তো? এই গৌর হরি যদি না আসতেন কীর্তন আমাদের পূর্ণ হবে না। আরে আরে মরো আরে মরো আমার গোরা নটোরায় আমারে আরে কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা গৌরে আমারে ধুলাই লোটায় ধুলাই লোটায় ধুলাই লোটায় আরে প্রাণের গৌর আমার ধুলাই লোটায় গৌর আমার ধুলাই লোটায় আরে প্রাণের গৌর আমার ধুলাই লোটায় গৌর আমার ধুলাই লোটায় কেন এমন হলো রে কেন এমন হলো রে কেন এমন হলো রে কেন এমন হলো রে বলে যাই রে সবাই মালাই যায় রে কেন এমন হলো রে যাই রে সবাই মালাই যায় রে কেন এমন হলো রে যাই রে সবাই মালাই যায় রে কেন এমন হলো রে যাই রে সবাই মালাই যায় রে কেন এমন হলো রে আরে কেন এমন হলো রে তাই সচিনি দুলালের সুতো যিনি আমার ভাবের গোড়া প্রেমের গোড়া তা না জানি আছে কোন ভাবেরই উদয় হয়েছে, তাই সচিনি দুলাল সুতো যিনি আমার ভাবের গোড়া প্রেমের গোড়া তা না জানি আজ কোন ভাবেরই উদয় হয়েছে।
বলছি কমলা, ওরে বিমলা, বল বল আমার একই দশা হলো বল। তাই কমলা রে, আমি কোনোদিন ভাবি না কৃষ্ণ আমায় এমন ভাবে বঞ্চিত করে চলে যাবে। তাই বল বল কমলা, তাই কমলা রে, ওরে বিমলায় আমি কোনোদিন ভাবি নাই কৃষ্ণ আমায় এমন ভাবে বঞ্চিত করে চলে যাবে। আগে যদি আমি জানতাম কৃষ্ণ আমায় এমন ভাবে বঞ্চিত করবে, তাহলে আমি তারে কোনোদিনে ভালোবাসতাম না রে। আর ভাবি ভাবি তনু মোর, আমার তনু হইল আহারে, আরে ও কমলা, ও বিমলা, বাজবো কবরে, আহারে কতদিন বাঁচব, আরে কতদিন বাঁচব, আমার কৃষ্ণ বিনে প্রাণ বাঁচে না, কতদিন বাঁচব, আমার কৃষ্ণ বিনে প্রাণ বাঁচে না, কতদিন কমলায় ও বিমলা কতদিন তাই কমলা, ওরে বিমলা, আমি কতদিন বাঁচবো বল, কৃষ্ণ বিনে আমার প্রাণ বাঁচে না। তাই গুরুদেবের চরণে আমার দেবার মতো আমার কিছু নেই, তাই গৌর ভক্তর চরণে দেবার মতো আমার কিছু নেই। ওরে কমলা, ওরে বিমলা, তবে শোন শোন, ও দে মাদিনী প্রভু ছুটে চলে যায়,
রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি আর অনন্য বিলসর আশা ধন বজধামে ছিল বাবা রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলসর আস্বাদন করি। তাই গৌর কিশোর বলছে গৌর হরি আমার আজ গৌরাঙ্গ কিশোর হয়েছে। তাই কিশোরিনী হয়েছে কিশোরণী হয়েছে। বলছে প্রাণনাথ আমি তো নদী আই যাব। তা নদী আই গিয়ে কি করবে? না নদী আই গিয়ে আমি কলিজীবকে উদ্ধার করব। বলছে বধূ হে এই বধূ ছাড়া যে আমি থাকতে পারি না। বধূ আমি তোমার সঙ্গে যাব। বলছে আমার সঙ্গে তোমার যাওয়া হবে না, আমি যুগ ধর্ম পালন করতে যাব। আমার সঙ্গে তুমি কি করবে? না তুমি যখন কলিজীবের দ্বারে দ্বারে নাম দেবে তখন আমি কি করব জানো? ওই কলিজীবের দ্বারে গিয়ে বলি আমি নাম শোনাবো তখন তোমার আঙ্গে লাগতে দেব না। তুমি গড়াগড়ি দিয়ে কলিজীবের দ্বারে যখন নাম বিতরণ করবে আমি কি করব জানো? বলি গড়াগড়ি দেব না, গড়াগড়ি দেব না, গড়াগড়ি দেব না, গড়াগড়ি দেব না। কলিজীবে উদ্ধারে লাগে গড়াগড়ি দেব না, কলিজীবে উদ্ধার লাগে গড়াগড়ি দেব না। তাই বাবা ওই কলিযুগে গৌর হরিকে উদ্ধারের জন্য আমরা গড়াগড়ি দেব, তাই না? কলিযুগ পাপের পরিপূর্ণ উদ্ধার হতে পারছে না। আরে নরস্তি কলিজীব পাপে পরিপূর্ণ উদ্ধার হতে পারছিস না। তোরা বল বল আমার সাথে একবার নাম বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধা মাখা
ভাসে নয়ন জলে আর করবে মনের বাসু ঘোষ বলে ও পূরবের লীলা বাসু ঘোষের গানে ও
মানে বৃন্দাবনে আমরা প্রবেশ করলাম। তাই দেখুন আজকে একটা বড় সৌভাগ্য দিন, আমার মা এসেছেন। তাই সকল ভক্তকে, মায়েরই তো সন্তান তাই না, মা ভালো রেখেছেন বলে দেখুন আবার প্রতি বছর কত সুন্দর আমরা সকলে সকলকে দেখতে পাচ্ছি তাই না। আমার মায়ের কৃপায় আমার দাদাদের বাড়ি আমি এক বছর করে আসতে পারি। মা দুর্গা যেমন কৈলাস থেকে একবার মায়ের বাড়ি আসে, তদ্রূপ আমিও এখানে দাদাদের বাড়ি মা যতদিন দাদার কাছে এসেছে তাই তো তখন থেকেই আমি কিন্তু দাদার কাছে এখানে বাঁধা পড়ে গেছি। জানি না মায়ের কৃপায় কতদিন থাকবো। তাই দেখুন মা আমাদের জগতের মা, মা প্রত্যেকেরই আমরা সন্তান তাই না। মা যাতে ভালো থাকে, সন্তানরা যাতে ভালো থাকে, মা সে চেষ্টা করে তাই না মা। আমরা এতক্ষণ ছিলাম নবদ্বীপ লীলায়, নবদ্বীপ লীলায় আস্বাদন করে এবার আমরা বৃন্দাবনে যাব। তা বৃন্দাবনে যাবার আগে আমার মায়ের একখানা গান গাইব, হবে তো? মায়ের গান হবে হবে ছোট করে, কারণ এত স্কেল সম্বন্ধে তো জ্ঞান নেই ধরুন। তা যাই হোক মায়ের চেষ্টা করতে পারি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তাই আমার মায়ের গান ছোট্ট করে আমরা গাইছি, ভুল হলে ক্ষমা করবেন। আগেই বলেছি এই লীলার কথা, হরি কথা, কৃষ্ণ কথা কিছুই জানি না, ভুল অবশ্যই হবে, হতেই হবে ভুল। সংসারের নানা দিকে চাপ, ভুল হতেই হবে তাই না। তাই মায়ের কৃপায় মায়ের একখানা গান বলার চেষ্টা করব। যদি ভুল ত্রুটি হয় সকলে নিজের মেঘ মনে করে একটু ক্ষমা করবেন। মা মা তোর চোখে সারা অঙ্গে মাখিয়ে দিল, মা তোর চোখে মা তোর চোখে কাজল সারা অঙ্গে মাখিয়ে দিল।
তাই মায়ের আশীর্বাদ নিয়ে মায়ের কৃপা নিয়ে আমরা বৃন্দাবনে লীলা করব, তাই তো? সেখানে কিন্তু এই মা আছেন, রাধারানী কালী সেজেছিলেন বাবা আয়ানের ঘরে, সেই বৃত্তান্ত বলবো লাস্টে। তাই দেখুন এই মা রাধারানী আমার এই কালী সেজে আয়ানকে সেই খড়গট দেখে তার রূপ দর্শন দিয়েছিলেন। এই লীলার মধ্যেই আছে বাবা এই মায়ের কথা। তাই আমরা সকলে মিলে নামের মধ্যে বৃন্দাবনে গমন করলাম। আরে কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবহুতারি স্বরূপ গোপ কিশোর বেণুকর নব কিশোরীর নটবর নবলীলা হয় অনুরূপ। জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধারানীর চরণ আশ্রয় করে সকলে আমরা বৃন্দাবনে গমন করলাম। তাই উদ্ধবকে বলছে প্রভু আমায়, যাও উদ্ধব বৃন্দাবনে খবর নিয়ে এসো কে কেমন আছে বা না আছে। তা বাবা উদ্ধব 8 বার গিয়েছিলেন আর 9 বার ফিরে এসেছেন, বৃন্দাবনের দশা দেখছে। আবার পাঠিয়েছে, যাও উদ্ধব বৃন্দাবনের খবর নিয়ে এসো কে কেমন আছে বা না আছে। তখন রাধারানী আমার পূর্ণ দর্শন দশা। তাই রাধারানী তখন আপন বধূকে কাছে পাওয়ার জন্য নিজের মনে মনেই আক্ষেপ করে কাঁদছে। কেমন ভাবে? আরে আপন পরাণ বধূ বলে রাধারানী আমায় কাঁদছে। ললিতা বিশাখাকে বলছে তুঙ্গবিদ্যা রঙ্গবিদ্যা। তাই তারা মনে মনে চিন্তা করছে আর বলছে আমার প্রভু আমাকে ছেড়ে চলে গেছে, তোমরা কেউ যদি জানো তাহলে আমাকে বলে যাও। যেই না বলেছে তোমরা কেউ যদি জানো আমার বধূ কোথায় তুমি বলে দাও। ললিতা বিশাখা বলছে রাধে এমন ভালো নয়, তোকে যখন গোবিন্দ ভুলে গেছে তুইও গোবিন্দকে ভুলে যা। বলিস কি রে ওই বধূ বিনে যে আমার রজনী কাটে না, রজনী কাটে না। আরে তুই বলিস কি না তোর বধূকে ভুলে যা। ওরে ললিতা ওরে বিশাখাই আমি কি আমার বধূকে ভুলতে পারি? বধূকে বলতে ওরে ললিতা শোনে শোনে আমি আমার বধূর কথা তোকে বলেছি, আমার বধূকে ভোলা সম্ভব
করেছি জানিস? আমি একদিন বাসক সজ্জা রচনা করেছিলাম প্রভুকে পাবার আশায়। আমি ফুল চয়ন করে এনেছিলাম, কিন্তু ফুল থেকেই আমি বিনতি খরতাসে ভুলে গেছি। কিন্তু আমার বধূকে আমি পাবো বলে আমার বধূকে শয়নে দিয়েছি, আমিও বধূর পাশে শয়নে গেছি। তাই আমি কষ্ট পাবো বলে বধূ আমার নড়ছে না কেন জানিস? কারণ শয্যাতে আমিও রচনা করেছি। তাই সেই বল সেই গুণের বধূকে কি ভোলা যায়? তাই কি করেছিল জানিস সখী? যে আমি শয্যাতে ব্যথা পাবো বলে, আমার অঙ্গে ব্যথা লাগবে বলে তার বক্ষ পেরে রাখলো, জানাইলো কমলিনী প্রেমময়ী রাধে, আজ হতে তোমায় আমি আর ভূমিতলে রাখব না। তাই জানিস প্রভু আমার কি করেছিল? আরে না জানিতাম ভূমি তলে প্রাণনাথের বক্ষ স্থলে, না জানিতাম ভূমি তলে প্রাণনাথের বক্ষ, আর না জানিতাম ভূমি তলে প্রাণনাথের বক্ষ স্থলে, না জানিতাম ভূমি তলে ওরে সখী আমি বক্ষের পর জানতাম না রে, আরে বক্ষের পরশ কেমন জানতাম না রে, আরে সদাই বধূ আমার বক্ষে রাখলো সজ্জার পরশ জানতাম না রে, আরে সদাই বধূ আমার বক্ষে রাখলো সজ্জার পরশ জানতাম না রে, তাই ললিতা বল বল ওই গুণের বধূকে কি ভোলা যায়? তাই সখী তুই বলছিস তোর বধূ তোর কাছে ভালো, জগতের বধূ আপন আপন স্ত্রীর কাছে আপন আপন ভালো, তাই না মা? রাধারানী বলছে আমার বধূ ভালো, ললিতা সখী বৃন্দা সকলেই বলছে আমার রাধে ভালো, তাই না? তাই আপন আপন স্ত্রীর কাছে আপন আপন স্বামী ভালো। তাই রাধে এই বলতে বলতে বাবা তখন তুঙ্গবিদ্যা রঙ্গবিদ্যার সাথে কথোপকথন হতে হতে তিনি কি করলেন? বজ্রের ধুলায় বৃন্দাবনের ধুলায় পড়ে তিনি অচেতন হয়ে গেলেন। আর যেই না অচেতন হয়ে গেছে তখন বাবা যারা ইহলোক থেকে পরলোকে গমন করে দেখবেন মা, তার স্মৃতিমূলে বসে হরিনামের ধ্বনি করা হয়, একটা তুলসী বৃক্ষ দেওয়া হয়, তাই না? এবার কি করছে? যখন মোচ্ছা গেছে রাধারানী, তখন তুঙ্গবিদ্যা রঙ্গবিদ্যা সকল সখী রাধারানীকে ঘিরে বসেছে। ঘিরে বসে তার স্মৃতিমূলে অর্থাৎ মাথার গোড়াতে বসে নাম শোনাচ্ছে, এই হরিনাম সংকীর্তন শোনাচ্ছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম হরে রাম
সখী মিলে আজ নাম শোনাই তো, নাম শোনাই তো। তাই আজ সখী সখ তারা কি করছে না রাধারানীকে নাম শোনাচ্ছে। মা গো, এই নামের মতো আর কোনো জিনিস নেই। আমরা যাই হবে হোক বাবা, আমরা এসেছি ইহলোক ছেড়ে যখন পরলোকে যাব, আমাদের একমাত্র সঙ্গে যাবে না, আর কিচ্ছু যাবে না। ওই গয়না যাবে না, 2 ভরি ওজনের হারও যাবে না। আর কি যাবে সঙ্গে? সঙ্গে আমরা যা করেছি, দান ধ্যান পুণ্য অর্জন যা করেছি বাবা, এটাই যাবে সঙ্গে, আর কিচ্ছু যাবে না। তাই রাধারানী যখন এই নাম করছে, যখন মূর্ছা গেছে মাগো, তখন সব সখী রাধারানীর কর্ণে শুধু নামের ধ্বনি দিচ্ছে। এই নামের ধ্বনি রাধারানীর কর্ণে প্রবেশ করে জ্ঞান চৈতন্য হলো। তাই ঘিরে বসে আমরা যেমন সকলে মিলে গোলাকার করে বসে আছি, তাই রাধারানীকে সকলে ঘিরে বসে আমার তুঙ্গবিদ্যা রঙ্গবিদ্যা তার হরিনামের ধ্বনি শোনাচ্ছেন। আরে ঘেরিয়া বই ঠল্ল সবে, ওই পরাণ বধূ ছাড়া যে আমার রজনী কাটে না। আরে কৃষ্ণ নাম শুনে ধ্বনি, গোবিন্দকে খুঁজতে চলে যাচ্ছে। তাই উদ্ধবকে গোবিন্দ বলে আলিঙ্গন দিতে যাচ্ছে, কারণ উদ্ধব আর গোবিন্দর মাগো একই রকম চেহারা ছিল। ধরা পড়ে যেত কোথায় না রাধারানীর পানে চাইছে, আমার গোবিন্দের নয়নখানা বাঁকা হয়ে গেছিল, টেরা হয়ে গেছিল, কিন্তু উদ্ধবের ছিল না সেই টেরা নয়ন। তাই রাধারানী আমার সেই 84 কোষ বৃন্দাবন
তন্ন তন্ন করে খুঁজতে চলে যাচ্ছে কি এমন করে না কৃষ্ণ নাম নয় শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন ভব ভয় দূর নাম শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন ভব শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন ভব ভয় দূর নাম এটা কি সম্ভব বলছে এটা সম্ভব কার জন্য না একটা কৃষ্ণ ভক্তের পক্ষে বাবা এটা সম্ভব আমাদের দেহটা যদি নিজের নিজের অঙ্গলিতে মাপা হয় বাবা এই দেহটা 84 কোষ হয় তাই এটা একটা কৃষ্ণ ভক্তের পক্ষে সম্ভব অসম্ভব কিছু নাই তাই এই বলে রাধারানী আমার গোবিন্দকে খুঁজতে চলে যাচ্ছে আর একদিকে দেবশ্রী নারদ আমার নারায়ণ নারায়ণ বলে তিনি চলে আসছে আরে যেই না আসছে মা দেবশ্রী নারদ রাধা নাম গাইছে না শ্যাম সুন্দরের নাম গাইছে না নারদ অভিমানে সেই বেনাটিকে বজ্রের ধুলায় পরিত্যাগ করলেন আর যেই না বজ্রের ধুলা পেয়েছে বলি অগ্নি বেনা বেজে উঠিল অগ্নি বিনা বেজে উঠিল অগ্নি বেনা বেজে উঠিল অগ্নি বিনা বেজে উঠিল আরে বজ্রের ধুলা পেয়ে আমার অগ্নি বেনা বেজে উঠিল অগ্নি বিনা বেজে উঠিল যাই না আমার বজ্রের ধুলা পেয়েছে অমনি রাধা নাম গাইতে করেছে এইবার রাধা নাম গাইছে কেমন ভাবে আরে বলো বলো জন্ত রাধা নাম মন্ত যাগ যোগ্য বত কিছু নাহি তখন আমার কৃষ্ণচন্দ্র বলছে কে আমায় দ্বারকার মাঝে রাধা নাম শোনালো এই রাধা নাম শুনে আমার মন প্রাণে জোড়াইলো তখন রুক্মিণী সত্যভামা আমার গোবিন্দের পদসেবা করছিলেন আর বলছে তোমরা
আমাকে একাকিনী নির্জনে একটু থাকতে দাও, কারণ আমি একাকিনী নির্জনে থাকতে চাই, তোমরা আপন আপন মন্দিরে প্রবেশ করো। এই বলে আমার রাধারানী তারা কি করলেন মা, তারা কিন্তু নির্জন মন্দিরে চলে গেলেন, আর প্রভু আমার রইলেন। দেবশ্রী নারদকে দেখে বলছে, সকলে কুশল আছে তো? বলছে, শোনো প্রভু, আমি তোমাকে কুশলে জানাতে আসিনি, আমি কি করতে এসেছি জানো? সখা হয়ে যদি সখাদের কাঁদায় সেটা কি অধর্ম নয়? প্রিয়তমা হয়ে যদি প্রিয়তমাদের কাঁদায় সেটা কি অধর্ম নয়? তুমি মহা অপরাধ করেছো। আমি তো জানি না আমি কি অপরাধ করেছি, না তুমি মহা অপরাধ করেছো। তুমি মাকে কাঁদিয়ে এসেছো, তুমি পিতাকে কাঁদিয়ে এসেছো, তুমি সখাদের কাঁদিয়ে এসেছো। তাই এই উপায় কি করতে হবে? না এই উপায় থেকে মুক্তি পেতে গেলে তোমাকে দানবত যজ্ঞ করতে হবে। তাহলে দানবত যজ্ঞ করলে যে যা চাইবে তাকে তাই দিতে হবে। সর্বনাশ! কেউ যদি মণি চায় মণি দিতে হবে, কেউ যদি রাজ সিংহাসন চায় রাজ সিংহাসন দিতে হবে, কেউ যদি বলে তুমি আমার পুত্র হও তাও হবে, কেউ যদি বলে তুমি আমার প্রতি হও সর্বনাশ তাও হতে হবে। তাহলে আমি যদি সবাইকে সব দিয়ে দিই তাহলে আমার দশা কি হবে? আমি অনাথিনী কাঙালিনী হই কেমন করে থাকবো? বলছে তুমি অনাথিনী হয়ে যাও তো হবে। তাই প্রভু আমায় কি করলেন? আরে মাথায় বাঁধবো রামা বলি, কাঁধে নেব ভিখার ঝুলি, 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 মাথায় বাঁধবো রামা বলি, কাঁধে নেব ভিখার ঝুলি। আরে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। আরে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। আমি দারে দারে বেড়াইব, দারে দারে বেড়াইব, আমি দারে দারে, দারে দারে বেড়াইব। রাধে দয়া করো বলে দারে দারে বেড়াইব। রাধে দয়া করো বলে দারে দারে বেড়াইব। আরে যেদিন দেহ শান্তি পাবে দারে দারে বেড়াইব, যেদিন দেহ শান্তি পাবে দারে দারে বেড়াইব। তাহলে আমি দাঁড়ে দাঁড়ে মাধবপুরি করব, তাহলে তুমি তাই হবে। সর্বনাশ! তাহলে ও মা, এই যে প্রবাস যোগ্য হয়েছিল মা প্রবাস নদীর তীরে, তা কেমন করে না চিত্তঙ্গদা বলে একটা সন্তান ছিল। এবার মা তারা তার সখাদের সঙ্গে খেলা করছিলেন। এইবার খেলা করতে করতে সেই চিত্তঙ্গদার জল পিপাসা পেয়েছে। এই জল পিপাসা করতে গেছে মা সেই প্রবাস নদীতে। সেই প্রবাস নদীর মধ্যে কিন্তু বাবা একটা কুমির ছিল। এইবার যেই না চিত্তঙ্গদার জল পিপাসার জন্য জল খেতে যাবে, নদীতে নেমেছে, সেই কুমিরটা এসে কিন্তু চিত্তঙ্গদাকে ভক্ষণ করেছে। আর সেই ভক্ষণ করার সঙ্গে সঙ্গে প্রবাস নদীর জল লাল হয়ে গেছে। সেই লাল জল দেখে সখারা বলছে, যখন চিত্তঙ্গদাকে দেখতে পাচ্ছে না, ছুটতে ছুটতে গিয়ে তার পিতার
পারছি না। সেই চিত্তঙ্গদার পিতা এসে আমার সেই মণিকে বলছে, মণিবর, এই প্রবাস নদীর তীরে আমার সন্তান খেলা করছিল, কিন্তু আমার ছেলে তো উঠে আসছে না। ওই দেখো প্রবাস নদীর জল লাল হয়ে গেছে রক্তে, আমার সন্তান কই? তখন যেই না মুনিবর তার পিতার কথা শ্রবণ করেছে, সেই মুনিবর ছুটতে ছুটতে নদীর তীরে গিয়ে দেখছে সেই তো। তখন প্রবাস নদীকে জিজ্ঞাসা করছে, প্রবাস, তোমার নদীর জল স্বচ্ছ এবং পরিষ্কার বলে সকল জীবে তোমার নদী জল পান করে, কিন্তু আজকে তুমি যে করলে, চিত্তঙ্গদার জীবন কেড়ে নিলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার নদীর জল আর থাকবে না, তোমার জল শুকিয়ে যাবে। প্রবাস নদী বলছে, মুনিবর, আমার কোনো দোষ নেই। সেই প্রবাস নদী থেকে প্রবাস দেবতা উঠে এসে বলছে, আমার কোনো দোষ নেই, আমি কিছু করি না, যা করেছে ওই কুমিরটা। তাহলে আমার কোনো উপায় নেই? বলছে, উপায় আছে। যেদিন ওই প্রবাস নদীর তীরে ভগবান কৃষ্ণচন্দ্র দানবত যজ্ঞ করবে, সেই দিনই তুমি মুক্তি লাভ পাবে। তাই বাবা এই প্রবাস নদীর তীরে এই দানবত যজ্ঞ করেছিলেন, তখন যে যা ধন চাইছিলেন তাই দিয়েছিলেন বাবা। তাই বলছে, তুমি যে অপরাধ করেছো, মহা অপরাধ করেছো, এই অপরাধ করতে গেলে তোমাকে প্রবাস নদীর তীরেই যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞের নাম হচ্ছে বাবা দানবত যজ্ঞ, প্রবাস যজ্ঞ। তাই এইবার কি করলেন, সর্বনাশ, সকলকে সব যদি দিয়ে দিই তাহলে অনাথিনী ভিখারিনী কাঙালিনী হয়ে যাব। বলছে, হয়ে যাও তো হবে, তুমি বজের সকলের দ্বারে দ্বারে গিয়ে তুমি মাধবপুরি করে ভিক্ষা করে খাবে। হরি বল, হরি বল বলছে। তাই এই বলে তিনি চলে গেলেন। আর যেই না গেলেন, সেই দেবর্ষী নারদকে বললেন, আমি যাচ্ছি, তুমি দেখে এসো। এই বলে তাহলে